তত্ত্ব ইনসান। তো আমরা আসলে প্রত্যেকে মানবাধিকার করি। আমরা যারা পদবিধারী আছি, বিশিষ্ট পদ নিয়ে বারাদারের গ্রহণ যারা দায়িত্ব পালন করি, নত প্রত্যেকেই আল্লাহ আমাদেরকে মানবাধিকার কর্মী হিসাবে প্রেরণ করেছে। কোরআন ও সুন্নাহর পরতেই মানবাধিকারের কথা আছে। কোরআন যদি প্রথম আয়াত ইকরা বিসমিল্লাহির রহমানির পড়ো তোমরা পড়বে না। এটি পড়া জ্ঞান অর্জন করা, শিক্ষা, এটা তো মানবাধিকার, মানুষের প্রতিনিধি। আমার মনে হাকুমে বাংলা আল্লাহ বলে কমল কাবুল কোমল ফাসিকুন মুতাম, যারা আল্লাহ নাযিলকৃত বিধান দ্বারা বিচার সম্পাদন করে না, তার কাফের ফাসিক মুনাফিক। তো কি জন্য বিচার কি জন্য করতে হবে? বিচারের সংজ্ঞা হচ্ছে, আমরা যে ন্যায় বিচার বলি, ন্যায় বিচারের সংজ্ঞা আছে যার তথ্য তাকে বুঝিয়ে দেয়। ন্যায় বিচারের সংজ্ঞা কি? যার তথ্য তাকে বুঝিয়ে, তো যার তথ্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্যই মানবাধিকার, যার তথ্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্যই এই যে কোরআন এবং সুন্নাহ, যার তথ্য তাকে বুঝিয়ে দেওয়ার অর্থ হচ্ছে হুকুকুল গাম। হুকুকুল্লাহ হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহ কোরআনে বলেছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু সকল মানুষের জন্য দুনিয়াতে যা কিছু আছে সকল কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আবার দুনিয়া যা সৃষ্টি করেছি তোমাদেরকে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা সৃষ্টি করা হয়েছে তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকার। এই যে আমাদের এখন রাষ্ট্রের কনসেপ্ট হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র, আধুনিক কল্যাণ। কার কল্যাণ করা? মানবের কল্যাণ করা। আমার তোমার আমাদের সকলে কল্যাণ করে রাষ্ট্রের দাবি। আমার কাজ করার অধিকার আছে, আমার শ্রমের ন্যায্য পাওয়ার অধিকার আছে, এটা মানবাধিকার। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা মানবাধিকার। তো মানবাধিকার তো সমগ্র পৃথিবীতে মানবাধিকার প্রয়োজন। এই মানবাধিকার রক্ষার জন্য লিগ অফ নেশন গুলো প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি দিতে পারে না। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোটি কোটি বনি আদম এই দুইটা মহাযুদ্ধে বিলীন হয়ে গেল পৃথিবী। প্রায় দুইটা বিশ্বযুদ্ধে প্রায় 10 কোটি মানুষ মারা। এই যে মানবাধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষার দায়িত্ব হচ্ছে জাতিসংঘের। জাতিসংঘে 48 সালে মানবাধিকার বিঘোষিত হয়। কিন্তু এই যে মানবাধিকার, আমি বললাম 1000 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের ঘোষণা দিয়েছেন। এটা কোথায়? আপনি মদিনার সনদে যান, মানবাধিকার কথা। প্রত্যেকে মদিনায় বসবাসকারী 3টা জাতি এখন মহলে বিবেচিত, প্রত্যেকে ধর্ম স্বাধীনতা পালন করবে। কেউ কার ধর্ম হস্তে করতে পারবে, কেউ কারোর প্রতি যুদ্ধে জড়িয়ে যাবে। বহিঃশত্রু তার আক্রান্ত হলে নিজ থেকে কেউ যুদ্ধে জড়িয়ে পড়বে। আবার যদি বিদায় হচ্ছে যান, বিদায় হচ্ছে পাশে পুরাই মানবাধিকার। বিদায় পাশে কি বলছে? আপনি তুমি যা খাবে তোমার দাস তাদের পুরুষের খাবার, তোমার শ্রমিক সে খাবার, তুমি যা করবে তাকে সাথ পাবে, তুমি যা খাবে তাকে ছেড়ে। সে যদি অন্যায় করে তাকে তুমি মুক্তি দাও, এবং তার অন্যায় শাস্তির থেকে বেশি দেওয়া যায়, সেটাও মানবাধিকার। কেউ যদি অপরাধ করে শাস্তি দিতে হবে, ঠিক আছে, কিন্তু শাস্তি করতে দিতে হবে, তার অপরাধের সমপরিমাণ শাস্তি দিতে হবে, এর বেশি দেওয়া যায়। বেশি দিলে এটা মানবাধিকার মানা। আপনি একজনকে গালি দিলেন, এটা মানবাধিকার মানা। আপনি একজনের অনর্থক সমালোচনা করছেন, এটা মানবাধিকার। যে মানবাধিকার বিষয়ে জাতিসংঘ সাকার আসলে মৌলিক
অধিকারের ঘোষণা আমাদের সংবিধানে আছে। মৌলিক অধিকার লঙ্ঘন হলে আমি সরকারের বিরুদ্ধে মামলা করব। আমরা কার বিরুদ্ধে মামলা করব? সরকারের বিরুদ্ধে আমরা মামলা করব। মানবাধিকার লঙ্ঘিত হলে জাতিসংঘকে